হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল কি সুন্দর ফুলগুলো ফুটেছে, তাই না? সকালে মানে ফুলগুলো দেখলেই মনটা আনন্দে ভরে যায়, দারুণ লাগে দেখতে। তো যাই হোক, রান্নার রুমের উপরেই হয়েছে, তো গাছটা মানে একটু ভালোভাবে গোটানো হবে। আসলে এখন সময় পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য করা হচ্ছে না। আর এই যে দেখছো লাল রঙের জবা, তো এটা তো অনেকবার দেখিয়েছি, অনেক বড় বড় ফুলগুলো হয়। এখন কয়েকটা কুঁড়ি দিয়েছে, তবে যেন অনেক পোকা লেগে যাচ্ছে গাছগুলোতে। ওষুধ দিচ্ছে তবুও পোকাগুলো যাচ্ছে না। আর এখানে তুলসী মঞ্চটা আজকে ভালো করে ধুলাম। মানে এবছর যা বৃষ্টি, সাদা রঙের টাইলস বসিয়ে বাবারই অনেকবার পরিষ্কার করলাম, তবু দেখছো এখনও কত শ্যাওলা বসে আছে। তবে পরিষ্কার করে নেব, এখন করতে পারছি না, তাই মানে এখন শরীরটা খুব একটা ঠিক নেই, তবে আস্তে আস্তে করে নেব। আর এখানে দেখছো সকালে ডিম সেদ্ধ করেছি একটা, আমি খাবো। আর ওইদিকে সকালে ড্রাই ফ্রুটসগুলো অনেকগুলো খাওয়া হয়ে গেছে। আর এখানে আজকে লাউ আলু টমেটো দিয়ে সেদ্ধ করেছিলাম। তো আজকে মানে ও এটা দিয়েই খেলো, আর আমি একটু ছাতু মুড়ি খেলাম। আজকে রুটি বানালাম না, কেননা আজকে ছাতু মুড়ি খেতে খুব ইচ্ছে করছিল, সেই জন্য আজকে রুটি বানালাম না। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে আমার, মুসুর ডালটা ভিজতে দিয়ে রেখেছি, ভেন্ডিটা কেটে রেখেছি, ভেন্ডি বানাবো। আর এদিকে কড়াইটাও গরম হতে দিয়ে দিয়েছি। তো একে একে সব রান্নাগুলো করে নেব। আর ওইদিকে আমি মানে করলা আলু সেদ্ধ করতে দিয়েছি ছোট কুকারটাতে। আর এগুলো রান্না হতে হতে তার মধ্যে ভাতটাও বসিয়ে দেব। আর এখানে প্রথমে আমি ভেন্ডিটা করে নিচ্ছি। ভেন্ডি একটু সর্ষে দিয়ে করব। তো সর্ষে দিয়ে আমি বেশি ভেন্ডি মানে বানাই না, কিন্তু আজকে ভাবলাম একটু সর্ষে দিয়ে বানাই। বেশি আমি মশলা দিয়ে ভেন্ডি করি, মানে মশলা ভেন্ডি একটু সবজি করি, আর তাছাড়া ভাজা করি। কিন্তু আজকে ভাবলাম যে একটু সর্ষে দিয়ে বানাই, দেখা যাক কেমন লাগে। খেয়েছি তো অনেকবার, তবে তবে দেখা যাক, অনেক দিন পরেই বানাচ্ছি তো কেমন হয় কী জানি বাবা। তো যাই হোক, এখানে সর্ষেটা একটু ভালোভাবে মানে রেডিটা করে নিচ্ছি। একটু সর্ষে দেবো, একটু নুন দেবো, লঙ্কা দেবো, আর কিছু না, ওটাই একটু টমেটো দিয়ে পেস্ট করে নেব। আর আমার তো একা রান্না, সেই জন্য আজকে ভাবলাম টুকটাক করে অনেক কিছুই মানে বানাই, যেহেতু টুকটাক করে অনেক কিছু সবজি আছে, সেই জন্য। তো যেদিন আমার তো রান্না করতে ইচ্ছে করে সেদিন আমি অনেক কিছুই বানাই। যেদিন ইচ্ছাটা কম থাকে সেদিন হয়তো একটা সবজি ডাল ভাত এই সেম মানে এমনিতেই খেয়ে নিই। কেননা প্রতিদিন ধরো একার জন্য অতটা রান্না করতেও ইচ্ছা করে না। তো এখানে ভেন্ডিটা সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর যখন মানে খাবার খাবো তার একটু আগে মানে পৌনে একটা এমনি সময় কয়েকটা বড়া ভেজে নেব। কেননা বড়াগুলো যদি গরম গরম না খায় তো ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে কেমন লাগে, খেতে ভালো লাগে না। আর মসুর ডালের বড়া যদি গরম গরম বানানো হয় তো খেতে তো ভালো লাগেই। এখানে বড়ার জন্য পেঁয়াজ লঙ্কাটা কুচি করে রাখলাম। আর ডালটা এখনও মানে ভিজতে বাকি আছে একটু, আর একটু হয়ে যাক, যতক্ষণ আমি বানাবো ততক্ষণে হয়ে যাবে। এখন টাইমও খুব একটা হয়নি, সবে মাত্র 10:30 বাজছে। আর এখানে আলু করলা দুটোই আমার সেদ্ধ করা হয়ে গেছে।
আর এখানে ভেন্ডিটা দেখো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষেটা দিয়ে দেব। আর যা গরম লাগছে, মানে মুখটা মুছে মুছে মুখের অবস্থা তো একদম খারাপ, কন্টিনিউ ঘাম ঝরেই যাচ্ছে। যা রোদ দিচ্ছে, দেখা যাক বিকেলে যদি বৃষ্টি হয়, তবে নাও হতে পারে। আজ 2-3 দিন ভালোই বৃষ্টি হয়েছে, তবে রোজেই যে বৃষ্টি হবে সেটাও কোনো মানে নেই, আজকে নাও হতে পারে। তো হলে ভালো, গরমটা একটু কমে, কিন্তু দেখা যাক। তো কিছুদিন আগে তো জানোই তোমরা যে কলের জলটা আসছিল না, একটু মানে লাইনে প্রবলেম হয়েছিল। তারপরে মিস্ত্রি ডেকে ঠিক করা হয়েছে, তো কানেকশানটা ঠিক হয়ে গেছে, সেই জন্য আবার কলে জল আসছে। তো সুবিধা অনেকটা হচ্ছে, কেননা বালতিতে করে নিয়ে এসে এসে রান্না করাটা অনেকটা অসুবিধা হয়। আর যদি রান্নার রুমে এমনি জল মানে কলের মধ্যে পড়তে থাকে, তাহলে মানে সুবিধা হয়, যখন যতটুকু দরকার নেওয়া যায়। আর বালতিতে করে আনলে কি হয়, মানে তাড়াতাড়ি জলটা শেষ হয়ে যায় জানো, আর অনেক নিয়ে আসতে হয়, সেই জন্য অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, কয়েক মাস অসুবিধা হয়েছে, তারপরে এখন আবার ঠিক হয়ে গেছে। আর এই যে দেখছো ডালটা সেতলে নেব। তো আমি প্রায় মানে ডালটা সেতলে নেবার আগেই কি হয়, রসুনটা ছাড়াতে ভুলেই যাই। তো তখন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ছাড়িয়ে নিই এইভাবেই। তো যাই হোক, পিড়েটা করে এই দেখছো একটু থেতলে থেতলে নিলাম, আর দিয়ে দিলাম, একটু দিলাম, খুব বেশি না। রসুন তো ডালের মধ্যে দিলে বেশ ভালো লাগে গন্ধটা, সেই জন্য একটু মতন দিলাম। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি জলটা গরম হতে। আর এখানে দেখছো ভেন্ডিটা রেখেছি, এখানে ডালটা ভিজছে ভালোভাবে। আর এদিকে করলা আলু বার করে নিয়েছি। আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে এলো তো ডালটা নামিয়ে দেবো। আর তারপরে একটু পরে আসবো, বাকি রান্নাটা করব। তো দেখো, খাবার নিয়ে আমি বসে গেছি। এখানে মসুর ডালের বড়া, মাছ ভাজা, ভাত, ডাল, সর্ষে, ভেন্ডি, এখানে লাউ দিয়ে আলু দিয়ে একটা সবজি, আর এখানে করলা আলু সেদ্ধ মাখা। তো আজকের খাবার বেশ জাস্ট জমে গেল ফাটাফাটি। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।